অনেকে কয় ইউনূস সরকার ক্ষমতা ছাড়বে না হুজুর। আজকে দেখলাম দুঃখের সাথে বিদায় নিচ্ছে, কয় আমার যাওয়ার পালা, এখন আমার বিদায়ের পালা। এই কথা বলে জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দিয়েছে যে আমি ক্ষমতা ছেড়ে দিলাম, এই 18 মাসে ভুল ত্রুটি যা করছি মাফ করে দেন। মাত্র 15 বিলিয়ন রিজার্ভ ছিল বাংলাদেশে, উনি এখন এটা 34 বিলিয়ন করে গেছে, এবং 6 মাসের খাদ্য মজুদ আছে। এই কথাগুলো বলে অনেক কথা বললেন যে দেশের অর্থনীতি ভেঙে পড়ছিল, প্রশাসন ভেঙে পড়েছিল, সেই ভাঙ্গা দেশটাকে আমি দায়িত্ব নিতেই চাইনি, ছাত্ররা জোর করে আমার দায়িত্ব দিয়েছে। তা আমি অন্য সরকার এতদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছি, এখন আমার বিদায়ের পালা। এই কথা বলে উনি চলে যাচ্ছেন। অনেকে বলতেছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ইউনূস সরকারকে আমরা চাই, অনেকে বলতেছেন। তা আসলে রাষ্ট্রপতি কে হবে এটা যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ঠিক করবেন, কথা কয় না কেন? রাষ্ট্রপতি কে হবে অনেকে বলতেছেন মির্জা ফখরুল সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি হয়তোবা বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। এভাবে অনেক মানুষের নাম আসতেছে। তো ডক্টর ইউনূসকেও অনেকে বলতেছেন যে রাষ্ট্রপতি হিসেবে থেকে যাক। তা আমরা জানি না, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেশের এমন কিছু শাসক আমাদেরকে দেন যাদের মাধ্যমে দেশের কল্যাণ হবে, জাতির ভাগ্যের পরিবর্তন হবে, কথা বলে ঠিক কিনা? সেই পরিবর্তনের কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি। গতকালকে দেখেছেন আপনারা, বিএনপির চেয়ারম্যান, আগামীর প্রধানমন্ত্রী হয়তো আগামীকালকে শপথ হয়ে যাবে, তো উনি গেছিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার বাসায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য। তাহলে একটা বিজয়ী দল আর একটা বিরোধী দলের নেতার বাড়িতে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য, বাংলাদেশের ইতিহাসে এটা নতুন, মারহাবা কোন। এরপরে নাহিদ ইসলামের বাসায় গেছেন, তাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন, ছোট ছোট বাচ্চারা চকলেট দিয়েছেন, ফুল উপহার দিয়েছেন, জনাব তারেক রহমান উনি এগুলো গ্রহণ করেছেন। আজকে আবার বাংলাদেশের চরমনায় পীর সাহেব, কথা বোঝেন নাই, ওনারা বাসায় গেছেন দেখা করতে। ওনারা সারা দেশে মোটামুটি 143টা আসন পাওয়ার চিন্তা ভাবনা করছিল, এ গ্রেডে পাবে এরকম একটা নিয়ত করছিল। স্বপ্ন দেখা ভালো, কথা কন না। ওনারা শরিয়ার আইন চালু করতে চেয়েছিলেন, আল্লাহ যেন ওনাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। তো চরমনার পীর সাহেবের সাথে আজকে জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, তিনি তার বাসায় গিয়ে আজকে দেখা করেছেন। তো পীর সাহেব হুজুর খুবই খুশি, খুবই আনন্দিত যে উনি আমার বাসায় আসছেন, দেখা করেছেন, আমি খুব খুশি। তো এই যে রাজনীতিবিদ যারা এক পক্ষ আর এক পক্ষকে এইভাবে ফুল দিয়ে শুভেচ্ছা, পরাজিত দলকে ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া, এই যে কি মহাব্বত, কি ভালোবাসা, এই যে সম্প্রীতির একটা বাংলাদেশ, এজন্য নতুন এক বাংলাদেশ, কথা বলে ঠিক না? এইরকম বাংলাদেশই তোমরা দেখতে চাও, কথা কয় না কেন? আপনাদের এলাকায় খেলা হয় না, দেখেন না, কথা কন, ফুটবল খেলা হয়, নানান ধরনের খেলা হয়। তো যারা পরাজয় বরণ করে কি করেন? ওইরকম মারেন, হ্যাঁ, পিটাপিটি করে না? কেউ কেউ হয়তো গরু পাইছে, কেউ খাসি পাইছে, কি কথা কন না কে ভাই? এরকম খেলেন না আপনারা? মাঝে মাঝে দেখা গেল কোলাকুলি করতেছে। তো বড় বড় নেতারা জনাব তারেক রহমান, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কোলাকুলি করে, চরমনার পীর সাহেব মুফতি রিজাউল করিম আর জনাব তারেক রহমান তারা কোলাকুলি করতেছে, কি মহাব্বত, কি ভালোবাসা তাদের ভিতরে। নাহিদ ইসলামের সাথে কোলাকুলি করতেছেন, ছোট ছোট বাচ্চাদের সাথে মিশতেছেন, চকলেট নিতেছেন, ফুল নিতেছেন। বড় নেতারা কোলাকুলিতে ব্যস্ত, ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়াতে ব্যস্ত, আর কিছু ছোট ছোট এলাকায় নেতা জন্মগ্রহণ করছে, বাপরে বাপ, এরা ব্যস্ত হলো বাড়ি ঘর ভাঙ্গা নিয়ে, এরা ব্যস্ত আর একজনকে মামলা দেওয়া নিয়ে, একজন আর একজনকে হুমকি দেওয়া নিয়ে, আছে না? না, বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন। ওনারা ফুল দিচ্ছে, কোলাকুলি করতেছে, একজন আর একজনকে খাওয়ায়া দিতেছে, এক টেবিলে বসে খাবার খাচ্ছে, আর আপনি এলাকার স্থানীয় নেতা হইয়া একজন আর একজনকে হুমকি দেন, শিক্ষা নেন। মরে গেলে ওই বড় নেতা জানাজা আসবে না, এলাকার মানুষ আপনার জানাজায় হাজির হবে, কথা বলে ঠিক না? এই জন্য মানুষের মনে রাজনীতির কারণে এমন আঘাত দেবেন না যাতে আপনি মরে গেলে ওই মানুষেরা জানাজা দিতেও আসবে না। কি হয়েছে? কত বড় নেতা হয়েছে,
বাপরে বাপ, এলাকার না ছোটখাটো না পদে আছে, ওর গরম দেখে মনে হয় ওনার কাছে জনাব তারেক রহমানও ফেল। এরকম নেতা আছে না? না, বেশি ফাল পারো না ভাই, বেশি ফাল পারো না। বড়কে দেখে শিক্ষা গ্রহণ করো, সবাইকে শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোবাসো। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। জনাব তারেক রহমান এই কাজগুলো করতেছেন, নতুন এক ইতিহাস, নতুন এক বাংলাদেশ সাজানোর জন্য যে চিন্তা ভাবনা করে এই যে বিভিন্ন দলের নেতা কর্মীর সাথে দেখা করতেছেন, এই জন্য ওনার সম্মান কমতেছে না বাড়তেছে? এই জন্য মানুষের দোয়া ভালোবাসা কমতেছে না বাড়তেছে? এটা বোঝা লাগবে আপনার। রাজনৈতিক কারণে যেই দলই করেন, বেলা শেষে কোলাকুলি করবেন, একে অপরকে দেখে সালাম দিবেন, খোঁজ খবর নেবেন, হিংসা করেন না, ঠেলাঠেলি করেন না। কথা কন না কে? সেদিন এক জায়গায় দেখলাম মসজিদে নামাজ পড়বে গেছে, তাক ধরে পিটিচ্ছে। কি শুরু করছেন আপনি? এগুলো করবেন না ভাই, একটু মাথা ঠান্ডা করেন। আমরা তো ভাই ভাই, পাড়া প্রতিবেশী, একই এলাকায়। রাজনীতির কারণে আপনি জাতীয় পার্টি করেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাসদ, কেউ বাসদ, কথাকে বোঝেন নাই? কেউ এনসিপি, কেউ বিএনপি করেন। আপনি কি করবেন করেন, আপনার মন যা চায় আপনি করেন, স্বাধীনতা আছে তো। কিন্তু দয়া করে এমন কোন রাজনীতি করেন না যে প্রতিহিংসার কারণে একজন আর একজনের বাড়ি ঘর ভাঙায়া দিবেন, মিথ্যা মামলা দিবেন, আক্রমণ করবেন, আঘাত করবেন। এই কাজগুলো করা যাবে না। এগুলো হিংসার রাজনীতি ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিপক্ষকে আঘাত করা, ঘায়েল করা, এগুলো ছেড়ে দিতে হবে। নতুন সম্প্রীতির বাংলাদেশ করতে হবে, ভালোবেসে একে অপরের পাশে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক দলের লোক মারা গেলে আর এক দলের লোক যা জানা যাবে। কি বলেন আপনি? খালি এলাকা কি মারামারি? আমার এলাকার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, হচ্ছে হুজুর হুমকি দিচ্ছে। কিসের হুমকি দেন আপনি? কত হুমকি দাতা, পাইলে গেল হারে গেল ভাই, হুমকি দিন না, একটু ভালো হয়ে যান। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে বড় নেতাদের কোলাকুলি দেখছেন? কথা কেন? মোবাইল নাই আপনাদের, টেলিভিশন নাই, খবর দেখতেছেন না? তাহলে ওনারা ব্যস্ত কোলাকুলি নিয়ে, আর আমরা ব্যস্ত আছি গুথাগুতি নিয়ে, মারামারি নিয়ে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। শক্তি যা দেখার ঘরের ভিতরে দেখান। কথা বলছেন? আমার ভাইয়েরা চলেন বাজানোর সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবারও মায়ে ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনো টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। আমার ভাইয়েরা, আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানি ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলে ঠিক কিনা? এই আবু জেহেল কত বড় খারাপ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে নিয়ে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা, তোমরা নাকি পরিবারের লোকজন মুসলমান হয়েছো। হযরতে আম্মার বলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার, এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তুমি কি জানো? বলে, না, জানি না। এবার জানবো আমার। এইবার আবু জেহেল আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন, দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার, এখন যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, আর সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না।
আবু জেহেল হযরতে সুমাইকে ঘাত করা শুরু করলেন, শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে পড়ে থেকে সন্তানকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়ব না। আবু জেহেল তখন বর্ষা দিয়ে আঘাত করতে করতে সময়ের লজ্জাস্থানে এত জোরে আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সময়া শাহাদতের পেয়ালা পান করবে, ওই অবস্থায় সন্তানকে ডেকে বলে, আম্মা, হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে আমি বাঁচব না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান আম্মা, মৃত্যুর আগে বলে যায়, কখনো বেঈমানদের কথায় ঈমান থেকে 1 ইঞ্চি সরে যাইবা না। হযরতে সুমাইয়া নির্যাতন জুলুম সহ্য করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। এ বাজান, তবুও তারা ঈমান থেকে 1 ইঞ্চি এদিক সেদিক সরে যায় নাই। আর আপনি আমি মুসলমান, ঈমানের জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেও পারি না। ঈমানের এত তেজ, এত শক্তি আমাদের দিলের ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, আমি লম্বা করব না। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল, এই দিকে আয়। এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ। হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উটম বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলে, টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কয় না? এরকম হুজুর আছে না নাই? টাকা পাইলে বাতিলের পক্ষে ফতুয়া দেয়। সেটা ইসলামে থাক আর না থাক, নেতা যেই দিকে ঘুরেইতে চায় ওই দিকেই ঘুরে যায়। আছে না? না, কত নেতাই ফতুয়া দিল। আবার ওনার আশেপাশে কিছু হুজুর দ্বারা বলে, না, নেতারটাই ঠিক। এটা বুখারী শরীফের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় আছে। নেতা যা ফতুয়া, নেতা যেইটা কইবে ওইটাই ফতুয়া। আছে না? না। আল্লাহ হেদায়েত দান করে। তাহলে টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না? না। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এরা কখনো টাকার কাছে বিক্রি হয়